দেখেন কিভাবে জাল টাকা ভেরিফাই করে। প্রথমে এটা চার কোণা দিয়ে এভাবে টাচ করবে, টাচ করার পরে দেখবেন যে আসলে টাকাটা অরিজিনাল নাকি নকল। তারপরে দুইটা পার্ট দেবেন খোলা যায় কিনা, যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন। যদি যে দেখেন না খোলা যাচ্ছে না, তাহলে বুঝবেন টাকাটা আরেকটু চেক করতে হবে। যখন আমরা বঙ্গবন্ধুর ছবি দেখবো লাইটের মধ্যে, এখানে যদি একটা বঙ্গবন্ধুর ছবি দেখা যায়, তাহলে বুঝবেন টাকাটার ভিতরে একটু ঝামেলা থাকতে পারে, আবার চেক করবেন। তারপর নাম্বারগুলো চেক করবেন, নাম্বারটা মিলাবেন। পারলে বাংলাদেশ ব্যাংকে একটা কল দিয়ে এই নাম্বারটা চেক করে নেবেন। ঠিক আছে, তারপরে দেখবেন 500 টাকার লেখা এক কোনায়, দুই কোনায়, তিন কোনায়, চার কোনায়, 5 কোনায় আছে কিনা। যেহেতু 6 কোনায় নেই, তার মানে টাকাটার ভিতরে ঝামেলা থাকতে পারে। এরপরে দেখবেন এখানে কি লেখা আছে, এটা কি বাংলাদেশ ব্যাংক লেখা আছে না অন্য কোনো ব্যাংক। যদি বাংলাদেশ লেখা থাকে তাহলে আরেকটু চেক করবেন। আচ্ছা, যেহেতু এখানে বাংলাদেশ ব্যাংক না লিখে বাংলাদেশ কৃষি লিখছে, তার মানে আরেকটু চেক করার ট্রাই করবেন। তারপরে দেখবেন গভর্নর কে, এটা যেহেতু আব্দুর রফিক তালুকদার, তার মানে এটা আরেকবার চেক করা উচিত, কারণ আমরা আরেকজনকে দেখেছিলাম। আচ্ছা, তারপরে দেখবেন এই যে এখানে এইখানটাতে কোনো কালার টালার বাসতেছে কিনা। যদি কালার টালার বাসে, তাহলে বুঝবেন টাকাটা আরেকবার চেক করতে হবে, এটা জাল টাকার একটা নমুনা থাকতে হবে। তারপর টাকাটা চেক করা হলে যার টাকা তাকে না দিয়ে পকেটে পড়ে ফেলবে।